আমার কর্মের জড়িয়ে শান্তি উপভোগ করো। কোনজন উম্মতের ইচ্ছা নাই? প্রত্যেকজন দয়াল নবীর উম্মতের এইটো ইচ্ছা আছে যে আমি এই কথা কর্ম করো, যিটো কর্ম কৰিলে মোৰ দয়াল নবীয়ে মোক ভাল পাব, আজিও দয়াল নবীয়ে শান্তি উপভোগ কৰিব। ও আল্লাহ তাবাৰক ওয়া তাআলা আমাক ভাল পায়। কোন কি মাধ্যম আছে? তো দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আৰু আল্লাহ তাবাৰক ওয়া তাআলা। এই মুসলমান আমাদের উপর দুটা হক আছে, এটা আছে হকুল্লাহ আর এটা আছে হকুল ইমান। এটা আল্লাহর হক আর এটা আল্লাহর বান্দার হক। আটাইতকৈ ডাঙর, আটাইতকৈ উত্তম, আটাইতকৈ শ্রেষ্ঠ জাত হিসাবে আল্লাহর নবী হয়। গতিকে আল্লাহর নবীর হক আমার উপর আছে, আল্লাহর হক আছে। গতিকে নামাজ এই কথাই বা ধর্মের মধ্যে মুসলমান এই নামাজ আদায় করলে আল্লাহর হক আদায় করা হয়, হকুল্লাহ আদায় করা হয় আর আল্লাহর বান্দার হক আদায় করা হয়, ওকর হকুল ইবাদ আদায় করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিমান ভাল পায়, কোন সকল ব্যক্তি ভাল পায়? দয়াল নবীর পবিত্র হাদিসে মুবারকাত ফরমায়, হুব্বিবাত ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসাতিন ওয়ান নিসাউল মানকুহা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। দয়াল নবী ফরমায়, দুনিয়া তোমার উপর তিনটা বস্তু বহুত ভাল পাও। তার প্রথম বস্তু আছে যেটা তোমাকে ভূগন্তি ব্যবহার করা মশওয়াতর গৌরব, এই ভূগন্তি মই বহুত ভাল পাও। আর দ্বিতীয় বস্তু হচ্ছে নিকাহকারী মানকুহা মহিলা, নিকাহ করা মহিলা। আর তৃতীয় বস্তু দয়াল নবী ফরমায়, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, তোমাকে যেটা নামাজ আদায় করা মই মদিনাওয়ালা নবীর চকু জুড়ে ঠান্ডা পড়ে যায়। সুবহানাল্লাহ। বলবাই কব যে আজি দয়াল নবী আমি নামাজ পড়লে দয়াল নবী আজি চকু দয়াল নবী ঠান্ডা কেনেকৈ পড়িব? দয়াল নবী তো দুনিয়ার পর পর্দা হয়ে গেছে, মাটির তলত গুছি গেছে, হয়তো মাটির তলত আছে না নাই। আরে মুসলমান, আমি তেনেকুৱা নবীর কলিমা পড়া নাই, আমি তেনেকুৱা নবীর আমি কেইজন নবীর কলিমা পড়িছো যিজন নবীয়ে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ বাস্তব জীৱনত যিটো শক্তি আছিল আজি 1450 বছৰ আগত দুনিয়াৰ পৰা পৰ্দা হোৱাৰ পিছত সেইটো শক্তি মোৰ দয়াল নবী আজি আল্লাহ তাআলা দান কৰি ৰাখিছে। সুবহানাল্লাহ। হে মুসলমান, দয়াল নবী আজিও উম্মতৰ প্রত্যেক উম্মতৰ কর্মের খবর দয়াল নবীর বারগাহত পৌঁছাওয়া হয়। দয়াল নবী আজিও শান্তি উপভোগ করে যেতিয়া যেতিয়া লিখে আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড নামাজ আমি আদায় করো। এই মুসলমান, আমি কিমান খুশি আগৰ উম্মতৰ কাৰণে গোটেই পৃথিৱী সৃষ্টি কৰিবৰ কাৰণে ইজাজত নাছিলে, কিন্তু দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ উম্মতৰ কাৰণে গোটেই পৃথিৱী রুয়ে জমিন সৃষ্টিৰ কাৰণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈধ কৰিছে, হালাল কৰিছে। আগৰ নবীসকলৰ উম্মত বিলাকে নামাজ পঢ়িব লাগিলে মছজিদত যাব লাগিছিল, কিন্তু আমি আজি কিছু সময় আগত নামাজ ইশা এই জমিনতে পঢ়িলো। ইয়াতে কিমান ডাঙৰ হিকমত সোমাইছে। আপুনি যেতিয়ালৈ এই জাগাত নামাজ পঢ়ি থাকিব, নামাজ আদায় কৰি থাকিলে আপোনাৰ এই জাগা বেলেগে ল'ব নোৱাৰে, বেলেগ ব্যক্তি আহিব নোৱাৰে। আপুনি যিটো স্থানত নামাজ আদায় কৰিব সেইটো স্থান আপোনাৰ হৈ যাব। এই মুছলমান, যেতিয়া যেতিয়ালৈকে এই কৌমের মুছলমানে বেছি বেছি চেষ্টা জমিনত কৰিছিলে, মুছলমানৰ অধীনত গোটেই জমি আহি গৈছিলে। আজি মুছলমানের চেষ্টা ত্যাগ কৰিছে, আমাৰ হাতৰ পৰা জমি ওলাই যাবলৈ আৰম্ভ হৈছে। আজি আমি কি কওঁ? আমি কওঁ যে ইছলাম খাতৰা, ইছলাম বিপদৰ সন্মুখীন, ইছলাম সদায় আছে, সদায় থাকিব। ইছলামক কোনে বৰবাদ কৰিব নোৱাৰে, কোরআনক কোনে বৰবাদ কৰিব নোৱাৰে। আরে কোরআন কৌলে খুদা কৌলে মোহাম্মদ ফরমান না বদলা जाएगा, बदले का जमाना लाख मगर কোরআন না বদলা जाएगा। না আল্লাহর ইসলাম খলাব পাৰিব, না ইসলামৰ খেতি কৰিব পাৰিব, না আল্লাহৰ কালামৰ খেতি কৰিব পাৰিব। খেতি আমি কওঁ ইসলামৰ খেতি হৈছে, তার খেতি হৈছে। ইসলামৰ খেতি নহয়, আমাৰ ব্যক্তিগত খেতি হৈছে। মুসলমান, আমার কর্মের কারণে আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে। এই মুসলমান, যেটা আমি নামাজের লগত জড়িত হই যাও কেনেকুৱা ফজিলত আছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের তিনিটা ফজিলত এখানে বয়ান করেছে। এই মুসলমান,
যেতিয়া নেকি এজন ব্যক্তিয়ে নমাজৰ কাৰণে সকলো ত্যাগ কৰি নিজৰ হাত কাণত লগাই আল্লাহু আকবার আল্লাহ মহান বলি কয় যেতিয়া নমাজৰ কাৰণে তৰহিমা কৰে আল্লাহু আকবার হাসান বসরিয়ে ফরমায় যে তিনিটা নমাজে ব্যক্তিগণ আল্লাহ ফজিলত দান করে আল্লাহর বান্দা নমাজৰ কাৰণে যেতিয়া তরহিমা আরম্ভ করে দিয়ার লগে লগে এই সকল নমাজি বান্দার কারণে আসমানের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নূরানি চাদর লগাই দিয়ে সুবহানাল্লাহ নূরানি চাদর লগাই দিয়া হয় আর সেই নূরানি চাদর